তাহলে চলুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের স্পেশাল ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কেন গুরুত্বপূর্ণ ক্লাস তার আগে জাস্ট একটা মিনিট কথা বলে নিচ্ছি। দেখুন, আজকের অঙ্ক আমরা করাবো ভগ্নাংশের গুণ, ভাগ, মূলদ, অমূলদ ও মৌলিক সংখ্যা। এখান থেকে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবারই সমস্যা। মৌলিক সংখ্যা আপনারা এতদিন মুখস্থ করে আসছেন, কিন্তু আপনার ইয়াসিন স্যার, আপনার বস এসে পড়েছে, আজকের পর থেকে এই মৌলিক সংখ্যার মুখস্থ করতে হবে না। মুখস্থ ছাড়া বাংলাদেশের যত বড় বড় মৌলিক সংখ্যা হোক আপনি 2 সেকেন্ডে বের করতে পারবেন। কিভাবে বের করবেন আমি নিয়ম শিখিয়ে দিব, ঠিক আছে? এরপরে ভগ্নাংশের গুণ এবং ভাগ 2 সেকেন্ডে করতে পারবেন, কেমনে সেটা দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন এই ধরনের অঙ্ক কিভাবে জাস্ট আমরা 2 সেকেন্ডে সমাধান করব। আমরা সচরাচর সবাই জানি যে আমরা সাধারণত ক্যালকুলেটর ইউজ করতে পারি না, আর ক্যালকুলেটর গুলো ইউজ না করার কারণে আমরা এই ধরনের অঙ্ক দেখলে এমনি সাফার করি। এই ভগ্নাংশের গুণ, এই দশমিকের গুণ নিয়ে আমরা এমনি সাফার করি। যেহেতু এমনি সাফার করি, তার উপরে আবার পরীক্ষায় ক্যালকুলেটর দিবে না। কিন্তু একটা সিস্টেম শেখাই দেব, আপনার ক্যালকুলেটরের কোনো প্রয়োজন হবে না, আপনার কোনো মাথা ব্যথার কারণ হতে হবে না। জাস্ট 2 সেকেন্ডে করবেন। কিভাবে করবেন দেখুন, যখন আপনি এই সংখ্যাগুলো দেখবেন তখন একটা কথা মনে মনে ভাববেন। সকলে খাতা কলম নিয়ে রেডি হন, আমার ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথমে এই অঙ্কটা আমি একবার উঠাবো। প্রথম অঙ্কটা বোঝানোর সাথে একটু সময় নিয়ে বোঝাবো, যাতে এই রিলেটেড সবগুলো অঙ্ক আপনার জন্য পানির মতো সহজ হয়ে যায়। তাহলে আমরা কি করব, প্রথম অঙ্কটা উঠাই। 0.02 ইন্টু 0.08, এই আমরা একটা অঙ্ক কি করেছি, উঠাইছি। বলেছে এটা সমান কত হবে। এই অঙ্কটা 39তম বিসিএস এসেছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছে, এবং 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে। প্রতিটি নিয়োগ পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। এই ধরনের অঙ্ক আমরা কেমনে করব, শর্টকাট টেকনিক শিখে দিচ্ছি। যখন আপনি এই ধরনের দশমিক দেখবেন মাঝে, আপনি আমার কথাটা খুব মনোযোগ সহকারে শুনেন। এই ধরনের দশমিক যখন দেখবেন, আপনার ব্রেন থেকে, আপনার মন থেকে, আপনার মাইন্ড থেকে চিরতরের জন্য এই দশমিক সংখ্যাটা ভুলে যান। মনে করেন এখানে সংখ্যাটা কত দেয়া আছে, 4 আছে। কত দেয়া আছে, 4 আছে। এই দশমিকটা বাদ আপনার মাথায় আনাই যাবে না যে একটা দশমিক আছে। এরপরে পূর্ণ সংখ্যা এখানে কত আছে, 2 আছে না, এই 2 নেবেন। এরপরে এখানে পূর্ণ সংখ্যা কত আছে, 8 আছে, 8 নেবেন। তারপরে দেখেন দশমিকের আগে যা ছিল সব বাদে দিছি। দশমিকের পরে 2 এর আগে শূন্য ছিল, পূর্ণ সংখ্যার আগে শূন্য থাকলে তার কোনো দাম নাই, এটা আমরা জানি। এরপরে দশমিকের পরে এখানে একটা শূন্য ছিল, তাহলে পূর্ণ সংখ্যার আগে যদি কোনো শূন্য থাকে তার কোনো দাম নাই। তাহলে আমরা কথাটা কি বলেছি, আমরা বলেছি যে যখন কোনো একটা সংখ্যা এভাবে দশমিক আকারে দেখব, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে ঘুরপাক খায়, সেটা আজ থেকে চিরতরে বিদায় করে দেব। আমরা কি করব, এই পুরো দশমিক গুলাকে বাদ দিয়ে শুধুমাত্র মেন সংখ্যাগুলো নেব, যে পূর্ণ যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো নেব। এরপরে এই সংখ্যাগুলোকে আপনি গুণ করে দিবেন। দেখেন 8 দ্বিগুণে কত, 16, আর 4 16 কত, 64। কত হয়, 64। এই তিনটা গুণ করলে গুণফল কত হয়েছে, 64 হয়েছে। এখন এই জায়গায় হলো আপনার কাজ, এই জায়গায় একটু মনোযোগ সহকারে কথাটা আমার শুনেন। এই একটা কথা শুনলে পুরো ক্লাসটা আজকে সলভ। এখানে দেখেন তো কয় ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে। এখানে কয় ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে। তাহলে কয় ঘর আগে দশমিক হলো, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, কয় ঘর হলো, 4 ঘর। এখানে কয় ঘর আছে, 1 ঘর। তাহলে মোট আমার দেখতে পাচ্ছি যে মোট 5 ঘর আগে দশমিক আছে। মোট কয় ঘর আগে দশমিক আছে, 5 ঘর আগে দশমিক আছে। কি করে বুঝলাম, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক। তাহলে মোট কয় ঘর আগে দশমিক আছে, তাহলে মোট 5 ঘর আগে দশমিক আছে। মোট কয় ঘর আগে দশমিক আছে, মোট 5 ঘর। লাগবে কয়টা, 5টা। সংখ্যা লাগবে কয়টা, 5টা, কিন্তু সংখ্যা পাইছি কয়টা, 2টা। যেহেতু বাকিগুলো পাইলেই এই যে শূন্য দিয়ে, তাহলে এখানে 2টা আর এখানে 3টা। তাহলে দেখেন 5 ঘর আগে দশমিক হয়েছে। এটাই হলো আমার অ্যান্সার। অঙ্কটা কে বুঝতে পারছেন আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা চলে যাচ্ছি 2 নাম্বার অঙ্কে। এইভাবেই আমরা আজকের ক্লাসটা কিভাবে মজাদার হিসাবে করে ফেলি। আজকের পর থেকে আপনার এই অঙ্ক হবে পানি। এই অঙ্ক দেখবেন আর পানি পানি গান গাবেন। এরপরে দেখুন, আমরা যদি 2 নাম্বার অঙ্ক করতে যাই, 2 নাম্বার অঙ্কে কি বলেছে, 0.3 গুণ 0.03 গুণ
0.003 সমান সমান কত? এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2018 সালে একবার আইছে, 2018 সালে একবার আইছে, 2014 সালে আবারও আইছে। তাহলে বোঝান, এবং পল্লী উন্নয়ন বোর্ড 2024 সালে এই অঙ্কটা আসছে। তাহলে বলেন এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এই অঙ্কটা যদি থাকে আমরা অ্যান্সার কত করব? আমরা কি বলেছি, আমরা ফর্মুলা একটা ইউজ করব। কি করব? এই যে এখানে পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যা, তিনটা পূর্ণ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো আমরা কি করব? গুণ করব। পূর্ণ সংখ্যা তিনটা কি করব? গুণ করব। গুণ করার পর দেখেন 3 নং 3 একে 3, 3 3 নয়, 3 নং কত? 27, 3 নং কত? 27। এখন আমি দেখব কয় ঘর আগে আমার দশমিক আছে। কি দেখব? কয় ঘর আগে দশমিক আছে। তাহলে এখানে দেখেন 3 ঘর আগে দশমিক আছে, এখানে 2 ঘর আগে দশমিক আছে। কয় ঘর আগে দশমিক হলো? 5 ঘর আগে দশমিক হলো। এখানে একবার, তাহলে কয় ঘর আগে দশমিক? 6 ঘর আগে দশমিক। কিন্তু আমি তো সংখ্যা পেয়েছি কয়টা? গুণফলের সংখ্যা পেয়েছি 2টা। আমার লাগবে কয়টা? আরো লাগবে 4টা। আরো লাগবে কয়টা? 4টা। আমি পাইছি মাত্র 2টা, লাগবে আরো 4টা। এই জন্য এই 4টা কি দিয়ে দেব? শূন্য দিয়ে দেব। তার আগে কি দিব? দশমিক দিব। এই অঙ্কটা কারো কোনো প্রবলেম আছে কিনা একটু ক্লিয়ার করে জানান। প্রত্যেকটা শিক্ষার্থী যাতে এই অঙ্কগুলা করতে পারে, আজকের পর থেকে যারা গুণ নিয়ে কারো কোনো সমস্যা না হয়, শুধু গুণ না ভাগও করাই দিব আজকে। এই শর্টকাট টেকনিকে আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে এটা করাই দিব। এরপরে চলুন, যদি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে এটা করুন। 3 নম্বরে যেত 1.1 গুণ 0.11 গুণ 0.011 সমান সমান কত? এই অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক এসেছিল 2013 সালে। নিবন্ধন পরীক্ষায় এসেছিল হলো 12তম নিবন্ধন, 13 না 12তম নিবন্ধন এসেছিল, আর হলো 28তম বিসিএস এসেছিল। এখন বলুন কতটা গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক। এই অঙ্কটা প্রত্যেকে সলভ করুন। এই অঙ্কটা আমি প্রত্যেকের সলভ দেখতে যাচ্ছি। সমস্যা নেই বলছে সাদ্দাম হোসেন স্যার, দশমিকের আগে শূন্য হবে নাকি? দশমিকের আগে আপনি শূন্য দিয়েন, 10,000 শূন্য দিয়েন, তার কোনো দাম নাই। শূন্য দিলেও যা, না দিলেও তা, কোনো সমস্যা নাই, শূন্য দিয়েন। দশমিকের আগে শূন্য দেওয়া যা, না দেওয়া তো, না দিলেও কাটবে না। আচ্ছা, অনেকেরই ভুল উত্তর আসছে। আমি একটু চেষ্টা করছি। দেখুন এখানে কি আছে? 1.1 কত নেবেন? 11 গুণ এখানে কি আছে? 11, আর এখানে কত নেবেন? এখানে একটা শূন্য কম দেন, হ্যাঁ তাহলে হবে 11 নেবেন। এখানে একটা শূন্য কম দেন। আচ্ছা, এখন কি হবে খেয়াল করেন, এখানে একটা এক কম নেন, তাহলে 11 আর 11 গুণ করলে হয় কত? 121। 11 আর 11 গুণ করলে কত হয়? 121। এর সাথে কত গুণ করবেন? 11 গুণ করবেন। 11 11 মধ্যে কয়বার যায়? একবার। আচ্ছা, ওইভাবে না খায় আপনাদের মতো করি। 1 1 এর মধ্যে একবার, 2 1 খেয়ে 2, 2 1 খেয়ে 2, তাহলে 2 1 খেয়ে 2, 2 এর 2, 1 এর 1, যদি করি 1 3 3 1, এটা হবে উত্তর। দেখুন 1300 এত। আর কয় ঘর আগে দশমিক আছে? এখানে আছে 3 ঘর, এখানে আছে 2 ঘর, 3 আর 2 5, আর এখানে আছে 1 ঘর, 6 ঘর আগে। 1 2 3 4 লাগবে কটা? 5টা 6টা, এটা হবে উত্তর। তাহলে উত্তর হবে 0.01331, এটা সঠিক উত্তর। দেখুন কার কার হচ্ছে। এখানে আপনারা অনেকে কনফিউশনে গেছেন, সেটা হলো কি লেখা আছে? 1.1। শুনেন আমি কি বলেছি, দশমিক এই সংখ্যাটা ভুলে যান। দশমিক সংখ্যাটা কি যাবেন? চিরতরে ভুলে যাবেন। আপনি দশমিক যা আছে এটা মনেই রাখবেন না। তাহলে দশমিক যদি না থাকে তাহলে সংখ্যাটা কত যায়? 11 হয়ে যায়। এখানে অনেকে মিস্টেক করেছেন, এখানে ভুল করেছেন। তামান্না ফেরদৌস কি বলেছেন? স্যার আবার বোঝান। আচ্ছা, এই 11 আর 11 গুণ করলে কত হয়? 121 হয়। 11 11 গুণ করবেন, 11 11 গুণ করলে 121। এই 121 এর সাথে আবার 11 গুণ করবেন, গুণ করলে দেখবেন এই উত্তরটা পাবেন। এখন আমাদের কয় ঘর আগে দশমিক আছে? এখানে হলো 3 ঘর, এখানে 2 ঘর, কয় ঘর হলো? 5 ঘর, আর এখানে 1 ঘর, 6 ঘর। তাহলে 1 2 3 4 এই 5 6 ঘর আগে এই যে দশমিক বসিয়ে দিছি, এটাই হলো উত্তর। আচ্ছা প্রাণের কলিজার ভাই বোনেরা, চলুন তাহলে এবার ভাগে চলে যাই। এবার কিসে চলে যাব? ভাগে চলে যাব। কিসে চলে যাব? তাহলে আজকের অলরেডি আমাদের কি শেষ? গুণ শেষ। অলরেডি কি শেষ?
আমাদের গুণ করা শেষ। এই নিয়মে বাংলাদেশের যত গুণ আছে আপনি এই ভগ্নাংশের গুণ আপনি করতে পারবেন। এইভাবে যদি করেন তাহলে আপনি এতটুকু বলতে পারি কোনোদিন কোনো অঙ্কেতে আটকাবেন না, প্লাস 2 সেকেন্ডে উত্তর দিতে পারবেন। চলুন এবার কি শিখবো? ভাগ শিখবো। এবার কোনটা করব? ভাগ করব। 1 নম্বর অঙ্কে আছে 0.4 গুণন 0.05 গুণ 0.02। এই সংখ্যাটা পরীক্ষায় যেভাবে আসছে ঠিকভাবে দিচ্ছি, এইভাবে একটা চিহ্ন ছিল, এরপর বলা আছে 0.01 সমান সমান কত। এই অঙ্কটা এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালে এই অঙ্কটা এসেছিল। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে এসেছিল। আমি অপশনটা দিয়ে দিচ্ছি, যত প্রথম অঙ্ক 0.004, খ নাম্বার অপশনে ছিল 0.4, গ নাম্বার অপশনে ছিল 0.04 এবং গ নাম্বার অপশনে ছিল 0.0004। এই অঙ্কটা একটু চেষ্টা করেন সবাই, এই অঙ্কটা একটু চেষ্টা করেন। কলিজার ভাই, কলিজার বোন, এই অঙ্কটা প্রত্যেকে একটু চেষ্টা করেন। অনেক নিয়মে করেন। আমি আজকে যেহেতু অনেক টপিক করাবো, সুতরাং আমি সময় নষ্ট না করি, সময় নষ্ট না করি, যাতে করে খুব সহজে আপনারা আজকে আমার কাছ থেকে অনেক কিছু পাইতে পারেন। আজকে দেখুন কিভাবে করি। সাধারণত খেয়াল করুন, যদি এই ধরনের নিয়ম থাকে, এটা কি ভাগ চিহ্ন, এরপরে কি আছে এইভাবে চিহ্ন থাকা মানে ভাগ, এভাবে চিহ্ন থাকা মানে কি ভাগ। এই দাগ বলতে নিচের দাগকে বোঝায়। দেখুন আমরা যে কাজটা করবো সেটা হলো 0.4, এই অঙ্কটা একটু সময় নিয়ে করবো। গুণ চিহ্ন 0.05 গুণ চিহ্ন 0.02, এই যে ব্র্যাকেট দিয়া এই অংশটাকে নিয়ে আসেন 0.01। এইভাবে আমরা কি করেছি? সাজাইছি। কি করেছি? সাজাইছি। এখন আপনি যে কাজটা করবেন, এখন আপনি কোন কাজটা করবেন? যে কাজটা, যে টেকনিকটা আপনাকে শিখাই দিব, এই টেকনিকটা আপনি জীবনে এর আগে জানছেন কিনা আমি জানি না, বাট আজকের পর থেকে দেখার পরে কি হয়ে যাবেন? অবাক হয়ে যাবেন। আজকের পর থেকে কি হয়ে যাবেন? অবাক হয়ে যাবেন। দেখুন এইখানে দেখুন কয় ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে দশমিক আছে। এখানে কয় ঘর আগে আছে? 1 ঘর আগে। এখানে 2 ঘর আগে। এখানেও কয় ঘর আগে আছে? 2 ঘর আগে দশমিক আছে। এখন আপনি যে কাজটা করবেন, আমার কথাটা খুব মনোযোগ সহকারে শুনুন। এই যে 2 ঘর আগে দশমিক আছে, এই যে 2 ঘর আগে দশমিক আছে, এই দশমিকটা উঠাই দেন, এই দশমিকটা উঠাই দেন। কারণ এখানেও 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক। সুতরাং এই দশমিকে দশমিকে কেটা, কাটা, কাটা, কাটা। কি করবেন? দশমিকে দশমিকে কাটা। তাহলে সংখ্যা কি থাকে? উপরে কি থাকে? 0.4। এরপরে দশমিক উঠে গেছে, তারপরে কি থাকে? 5। এরপরে এখান তো দশমিক আছে, তো 0.02। এইবার যে কাজটা করবেন সেটা হলো আপনি গুণ করে দেন। নিচের কত আছে? 1 আছে। এখন বলেন নিচের 1 এর কোনো দাম আছে? আর নিচের 1 এর কোনো দাম আছে? নিচের 1 এর কোনো দাম নাই। যদি না থাকে তাহলে আপনি গুণ করেন। 2 আর 5 গুণ করলে কত হয়? 10। 10 আর হলো 60 কত হয়? 40। এই যে আপনি 40 বসান। এখন দেখুন কয় ঘর আগে দশমিক আছে? এখানে আছে 2 ঘর, এখানে তো দশমিক নাই। আর এখানে আছে কয় ঘর আগে? কয় ঘর আগে? 1 ঘর আগে। তাহলে কয় ঘর আগে দশমিক আছে? 3 ঘর আগে দশমিক আছে। আমি সংখ্যা পাইছি কয় ঘর? 2টা। তাহলে আর একটা শূন্যতে দশমিক দিয়ে দেন। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে গ নাম্বার। আই কলিজার ভাই, কলিজার বোন, প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা গণ? উত্তর গ নাম্বার। বুঝতে পেরেছেন কিনা গণ? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, অনেকেই ভুল অ্যান্সার দিবেন না। না রে কলিজার বোন, কলিজার ভাই, এই কাজ করা যাইবে না। এই কাজ করা যাবে না। বলুন যে নিয়মে শিখাই দিছি, এই নিয়মে কারো কোনো সমস্যা আছে কি না? ভাগের ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হলো দেখবেন যে দশমিক দশমিক মিলে কিনা, দশমিক দশমিক মিলে কিনা। যেইটার সাথে যেই দশমিক মিলে যায় ওই দশমিকটা চিরতরে কেটে দিবেন। আয় কলিজার ভাই, কলিজার বোন, বুঝতে পেরেছেন কিনা গণ? আচ্ছা বলছে স্যার আরেকবার বুঝাই দেন। হ্যাঁ আমি চলেন আরেকবার বুঝাই দিই, পুরো অঙ্কটা সহ বুঝাই দিই, একটু খেয়াল করেন। এই অঙ্কটা মুছে দেই একবারে, একবারে জিরো থেকে করব, কারণ আমার অনেক কলিজার ভাই কলিজার বোন অনেকেই বুঝতে পারে নাই, তাই না? এই ধরনের অঙ্ক যখন থাকবে আপনি যে কাজটা করবেন, এই যে 0.4 লিখলেন,
0.05 এটাও লিখলেন, গুণ 0.02 এটাও লিখলেন, আর এই যে সংখ্যাটা ভাগাকার আছে এই সংখ্যাটাকে কি করলেন 0.01 এখানে নিয়ে আসলেন। কলিজার ভাই কলিজার বোন খুব কেয়ারফুল সহকারে এই জায়গাটা দেখুন। এরপরে কি আছে দশমিকের পরে কয় ঘর আছে, এখানে 2 ঘর আছে। দশমিকের পরে 2 ঘর আছে, এখানে দশমিকের পরে কয় ঘর আছে, এখানেও দশমিকের পরে 2 ঘর আছে। এখন দুইটা নায়িকা এক জায়গায় হয়ে গেছে না, এখানেও 2 ঘর আগে কি দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক। এই দুইটা নায়িকা যেহেতু এক জায়গায় হয়ে গেছে, আপনি যে কাজটা করবেন সেটা হলো এই দশমিক কাটা। সেম সেম জিনিস যদি উপরে নিচে থাকে আমরা কাটতে পারবো না, কেটে দিছি। এখন কেটে দেওয়ার কারণে নিচে দেখুন আমি পুরো লাইনটা যদি বসাই 0.4 গুণ এখানকার দশমিক নাই, দশমিক কি আছে, কারণ দশমিকটা উঠে গেছে। দশমিক না থাকলে এই পূর্ণ সংখ্যার আগে যদি 2টা রসগোল্লা থাকে, এই রসগোল্লার দাম আছে, এই রসগোল্লা তো দাম নাই। যদি রসগোল্লার দাম না থাকে তাহলে থাকবে কত, শুধু 5 গুণন এখান তো আগে যা ছিল আমি তাই বসাইছি, আর নিচে 1 মনে করেন এই দশমিক নাই, তাহলে 1 এর আগে কি আছে, 2টা শূন্য আছে। এখন আমারে বলেন নিচে 1 এর আর কোনো দাম আছে, নিচে যদি 1 থাকে এর কোনো দাম অঙ্কে নাই, এই জন্য এই 1 লিখতে হবে না। এবার যে কাজটা করবেন আগের নিয়মেই জাস্ট কি করে দিবেন, গুণ করে দিবেন। যদি 4 আর 5 গুণ করলে কত হয় 20, 20 দেবেন কত, এই যে 40। এরপরে দেখবেন কয় ঘর আগে দশমিক আছে, এখানে হলো 2 ঘর, এখানে হলো 1 ঘর, 3 ঘর। এখন বলতে পারেন স্যার এখানে কই, এখানে দশমিক নাই, আমি কি করব, তাই না? তাহলে কয় ঘর আগে দশমিক হবে, 3 ঘর আগে দশমিক হবে। কিন্তু আমি ঘর পাইছি কয়টা, আমি ঘর পাইছি 2টা। এই জন্য 2টা যেহেতু পাইছি তাহলে 1টা 2টা 3টা একটা শূন্য বসায় তার আগে একটা দশমিক বসাবো। সুতরাং উত্তর কত, গ নাম্বার। কলিজার ভাই কলিজার বোন বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আচ্ছা নিচের 1 না থাকে যদি অন্য কিছু থাকে কি হবে, পরের অঙ্কটায় আসতেছি, একটু ওয়েট করেন। আর 02 তো নিচে, তো এই যে 02 নিচে। এখন আপনি বলতে পারেন যে স্যার এটার সাথে এটা কাটাকাটি করবো, করেন একই কথা, যেটার সাথে যেটা পৌঁছায়। আপনার যদি মনে হয় যে না আমি এক কাজ করব কি, যে এটার সাথে এটা কাটবো, কাটেন, একই তো কথা। গুণ তো আপনি একভাবেই করতেছেন, গুণ করার ক্ষেত্রে তো দশমিক কাউন্ট করেন নাই, করছেন। যদি মনে করেন আপনি এইটার সাথে না কাটা এটা কাটতেন তাহলে কি হইতো, তাহলে এখান তো দশমিক রয়ে যাইতো। তখন আপনি কি করতেন, তখন আপনি 0.4 গুণ 0.00 কত 5, সরি এখানে একটা গুণ, এখানে তো কত থাকতো 2 থাকতো। এখন 2 যদি থাকে তাহলে গুণ করেন, গুণ করলে কত 5 গুণ 10, 4 10 কত 40। তাহলে কয় ঘর আগে দশমিক, 2 ঘরের 1 ঘর, 3 ঘর, এই 3 ঘর, সে একই কথা, যাহাল্লাহ তাহাই কদু। সুতরাং আপনি উপরে নিচে যেটার সাথে করেন না কেন একই কথা। আয় নিয়মটা ভালো লাগছে কার কার কোন? আচ্ছা এখন আপনারা ভাবতে পারেন এই যে একজনের প্রশ্ন করছে স্যার গড় নাম্বার উত্তর কি ভুল হয়েছে, দুটো তো 2 রকম। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, এই যে দশমিকের পরে শূন্যের কোনো দাম আছে, এই দশমিকের পরে শূন্যের কোনো দাম আছে? এখানে যদি আপনি 10টা শূন্য বসান তার কোনো দাম আছে? আপনি দেখবেন দশমিকের পর পূর্ণ সংখ্যা ঠিক আছে কিনা, পূর্ণ সংখ্যা ঠিক আছে, এটা উত্তর ভুল না, এটা রাইট। ঠিক আছে, দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। অপশন 3 একটু দেখছি, আপনি বলতে পারেন যে এরপরে শূন্য কো, কলিজার ভাই কলিজার বোন শূন্য 10টা বসাই দেন। দশমিকের পরে পূর্ণ সংখ্যার পরে যে শূন্যগুলো থাকে তার কোনো দাম নাই। আপনাদের অনেকে কনফিউশন থাকতে পারে, আমি এই কনফিউশনটা দূর করে দিচ্ছি। অনেকে বলছেন যে স্যার এই জায়গায় গ নাম্বার যে উত্তরটা ছিল, এই দেখুন চাকরিতে আপনাকে এই কনফিউশনে ফেলায় কি ছিল, 0.04 ছিল, আমাদের উত্তরে বেরিয়েছিল কি 0.040, তাই না? এইটা বেরিয়েছিল। দেখুন এই দশমিকের আগে 0 দেওয়াও যা না দেওয়াও তা, দশমিকের আগে 0 দেওয়াও যা না দেওয়া তা। আবার এই দশমিকের পরে পূর্ণ সংখ্যা যখন থাকবে, পূর্ণ সংখ্যা লাস্টে যাইয়া আপনি 10টা শূন্য দেওয়াও যা, একটা শূন্য না দেওয়াও তা, একই কথা। সুতরাং দশমিকের পরে যে পূর্ণ সংখ্যার পরে যদি কোনো শূন্য থাকে সেই সংখ্যার কোনো দাম নাই। এবার ক্লিয়ার কিনা বল? দশমিক না মিললে কি করবেন সেই নিয়মে আসতেছি, একটু ধৈর্য ধরেন। কেবল একটা দেখাইছি, ভাগের 3 থেকে 4টা দেখাবো, টেনশন নাই। আচ্ছা তাহলে পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা এখন আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল চলেন তার প্রথম উত্তরটাই দিচ্ছি। প্রথম
এক এক করে দিচ্ছি, আমাকে তো একটু সময় দিতে হবে, তাই না? আমাকে যদি একটু সময় না দেন তাহলে কেমনে হবে? এখন আপনারা বললেন যে স্যার যদি মিল আসিল তাহলে একটা কাজ হয়েছিল, এখন যদি মিল না থাকে তাহলে কি করব? এটা প্রশ্ন হতে পারে না? দেখেন এই যে একটা অঙ্ক দেখাচ্ছি 0.1 গুণ চিহ্ন 0.03 এবং এখানে কত আছে 0.1 গুণ চিহ্ন 0.0032। এই দেখুন এই নিয়মে আসতে পারে না? আসতে পারে কিনা? এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানে দুই ঘর আগে দশমিক আছে, এখানে তিন ঘর আগে দশমিক আছে, এই সমস্যা আসতে পারে না? দেখুন আপনারা বলতে পারেন যে স্যার এখানে এক ঘর আগে শূন্য, এখানে এক ঘর আগে শূন্য, এখন কি করব? কোনো সমস্যা নাই। দেখুন কি করবেন, এখানে কয় ঘর আগে দশমিক আছে? তিন ঘর আগে দশমিক আছে। আমরা একটু আগে কি বলেছি? আচ্ছা একটু আগে বলছি না যে দশমিকের পরে যেয়া যদি কোনো সংখ্যা থাকে তারপরে 10টা শূন্য দিলেও তার কোনো দাম নাই। এখন বলুন আমরা এই ধরনের অঙ্ক যদি কোনো সমস্যা পান, যেই কাজটা করবেন সেই টেকনিকটা একটু মনে রাখেন। আমার এই কথাটা খুব সুন্দর করে মনে রাখেন। এখানে তিন ঘর আগে দশমিক আছে না, এখানে তিন ঘর বানাবেন। কেমনে বানাবেন? এখানে আছে কয় ঘর? দুই ঘর, আরেকটা শূন্য দিয়ে দেন। আরেকটা শূন্য যদি আমি দিয়ে দেই, শূন্য তো দাম তো নাই, আছে ভ্যালু কি বাইরে যাইতেছে? বাড়তেছে না। এখনো এটাকে কেউ 0.3 বলবে, এই শূন্য দেওয়ার পরও 0.3 বলবে, তার মানে কি ভ্যালু একই রয়ে যাইতেছে না? তো এই ধরনের ক্যালকুলেশন যখন পাবেন তখন যে কাজটা করবেন সেটা হলো কোন একটা সংখ্যার সাথে একটা শূন্য বসাই দিবেন। শূন্য যদি বসাই দেন দেখেন তো মিলে গেছে কিনা। এখন এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, এখানে তিন ঘর আগে দশমিক, এখানে তিন ঘর আগে দশমিক। আমি আবারও বলি, কথাটা আবারও বলি, যদি কখনো দেখেন যে এখানে তিন ঘর আগে দশমিক আছে, এখানে দুই ঘর আগে দশমিক আছে, এরকম যদি পান একটা শূন্য বাড়াই দেন। শূন্যতে কোনো দাম নাই, বাড়াই দিলে সমস্যা আছে? কারণ এখানে 0.3 জিরো যা, আর এই শূন্য না দিলে এই একই কথা। তো এই জন্য আমরা কি করব, আমাদের অঙ্ক মিলানোর সাথে শর্টকাটে করার নিয়মে একটা শূন্য বসাই দিবেন। একটা শূন্য বসালে এখন এখানে তিন ঘর আগে দশমিক, এখানে তিন ঘর আগে কি হয়ে যাচ্ছে? দশমিক। তাহলে আমার সংখ্যা কি রয়ে যাচ্ছে? উপরে এক আর কত রয়েছে? 30 হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন স্যার 30 কেমনে হয়? এখন কিন্তু এই দশমিক কিন্তু আর নাই। দশমিক কি আছে? নাই। তো দশমিক যদি না থাকে শূন্যের কি দাম আছে না? এখন তিনের পরে দশমিক যখন ছিল না তখন হয়তো শূন্যের দাম ছিল না, কিন্তু এখন তো দশমিক উঠে গেছে। দশমিক উঠে গেলে সংখ্যার পরে যদি কোনো শূন্য থাকে তার তো দাম আছে। তাহলে আমরা কত লিখবো? 30 লিখবো। আর নিচে কত লিখবো? 1 গুণ কত? 2। এবার কাটাকাটি করেন, 15 গুণ কত? 30 আর 1 কাটা, তাহলে উত্তর কত? 15। আর উত্তর কত? 15। এই নিয়মের ধরেন আমি এই অঙ্কটা করে দিলাম, এই নিয়মে যদি বইতে 50টা অঙ্ক থাকে আপনি কি বুঝতে কোনো সমস্যা হবে? অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার কি বই পড়বো? অনেকেই প্রশ্নটা করেন স্যার কি বই পড়বো, কি বই? আচ্ছা বইটা বলুন তো, বইতে কি আপনার এই অঙ্ক শিখাই দিবে? বইতে কিছু অঙ্ক আছে, এই টেকনিকে, এই নিয়মে, এই কৌশলে কি আপনারা শিখাই দিবে? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, বই পড়ে জীবনে আপনি অঙ্ক বুঝতে পারবেন না। এটা আপনাদের ভুল ধারণা যে বই কিনেন, শুধু বই কিনেন। বই না কিনে জবজানি একাডেমিতে একটা কোর্স করেন, 50 গুণ বেনিফিটেড হবেন। কেন বেনিফিটেড হবেন? কারণ আপনাকে বুঝাই দিচ্ছে। আচ্ছা বলুন তো এই অঙ্কটা মনে করেন এইভাবেই করা, বইতে মনে করেন এভাবেই করা আছে, কিন্তু কেমনে কি হইলো এটা কি বই আপনারা বুঝাই দিতে পারবে? ইয়াসিন স্যার কিন্তু আপনার বুঝাই দিচ্ছে, আপনার কলিজার মধ্যে ঢুকাই দিচ্ছে। সুতরাং বই পড়া আর চাকরির প্রস্তুতি নেওয়া দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কলিজার ভাই, কলিজার বোন, শুধু বই পড়ে কোনোদিন চাকরি হয় না। সুতরাং ওই প্রশ্নগুলো আমাকে আর কোনোদিন করেন না স্যার কি বই পড়বো, কি বই পড়বো। বিরক্ত লাগে প্রশ্ন শুনলে। কেন প্রশ্ন লাগে? কারণ বই আপনাকে কি অঙ্ক শেখাবে, এই নিয়মের অঙ্ক শেখাবে? তাহলে বলুন সেই ক্লাস 3 থেকে এই পর্যন্ত এই ধরনের অঙ্ক 1000 বার করে আছেন, তারপরে কেন সমস্যা আছে? কিন্তু ইয়াসিন স্যার আজকে যেভাবে শিখাই দিছে জীবনে সমস্যা থাকার কোনো প্রশ্ন উঠে না, কারণ আজকে সে বেসিক সহকারে আপনাদেরকে এগুলো করাই দিছে। এই জন্যই বলি জবজানি একাডেমির একটা কোর্স করা আর 50টা বই কিনা একই কথা। বই কখনো আপনাকে এই ব্যাখ্যাগুলো শেখায় দিবে না।
ঠিক আছে, বই কখনো কি দিবে না আপনাকে এইগুলো শেখাই দিবে না। যখন জবজানি একাডেমিতে একটা কোর্স করবেন দেন এগুলা কি শিখতে পারবেন। আর আপনার যখন বেসিক স্ট্রং হবে, আপনাকে যখন যেই কোনো ভাবে ঘুরাইয়া ফিরাইয়া চড়াইয়া যেভাবে প্রশ্ন দেখ না কেন আপনি পারবেন। আর যদি আপনি বেসিকে দুর্বল হন, কোন সময় একটা অঙ্ক করেছেন ওই একটা নিয়ে বসে থাকতে হবে। সুতরাং বেসিক শক্তিশালী করতে হবে। চলুন আমরা কি করব, আর একটা অঙ্ক করি। এই অঙ্কটা দেখেন কি আছে 0.001 আর নিচে আছে কি 0.1 গুণ 0.1 সমান সমান কত? এটা প্রত্যেকে সলভ করুন। এটা দেখুন প্রত্যেকে সলভ করুন। এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যারা ইয়ার কোশ্চেন সলভ করেছেন তারা দেখবেন প্রাথমিক সহকারী শিক্ষক 2018 সালে এই অঙ্কটা আছে, 2019 সালে সেম অঙ্কটা আছে। এই অঙ্কটা প্রত্যেকে একটু করে দেন, এই অঙ্কটা প্রত্যেকে একটু করে দেন। কলিজার ভাই কলিজার বোন প্রত্যেকে এই অঙ্কটা করে দেন, প্রত্যেকে। কলিজার ভাই কলিজার বোন নিচে দেখেন কয়টা সংখ্যা, নিচে দুইটা সংখ্যা, নিচে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা। তাহলে কি করবেন, এই উপরটাকে বসান 0.001, এই দুইটা সংখ্যা আছে না, এই দুইটা সংখ্যার গুণ করেন, গুণ করলে কি হয় 0.1 গুণ কত 0.1। আচ্ছা তাহলে 1 আর 1 গুণ করলে কত হয় 1 হয়। তাহলে এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক। আচ্ছা তাহলে এখানে 1 পাইছে আর একটা শূন্য দেয়, তার আগে কি দিব দশমিক দিব। এখন আমি এই গুণফলটা এখানে বসাই, গুণফল তো বসালাম। কলিজার ভাই কলিজার বোন এবার কি করবেন, এখানে 3 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক। আমি একটু আগে নিয়ম শিখাইতেছি না, কি বলেছি, এখানে একটা শূন্য দিয়ে দিবেন। এখানে বলুন উপরে যখন আপনি একটা শূন্য দিবেন তাহলে কি হলো, এই দশমিকে কি কাটা, উপরে থাকে 1 নিচে থাকে 10। বলুন বুঝেছেন কিনা? যদি এইভাবে হয় তাহলে আমরা এই 1 কে ভাগ করতে পারবো না, আবার এটাকে ভাগ করে মানও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, এই 10 দিয়ে 1 রে কি করব গুণ দিব। 10 তো আর 1 এর মধ্যে যায় না, যায় না গেলে আমি কি করব একটা দশমিক দিব, তারপরে কি দিব একটা শূন্য দিয়ে দিব। শূন্য দিয়া 10 এর কে কত 10, এই যে 10। উত্তর কত 0.1। এই 0.1 কে কে বুঝেছেন এই অঙ্কটা?